দর্শক, আপনাদের জন্য এক চাঞ্চল্যকর তথ্য অপেক্ষা করছে। অবশেষে তারেক টুনি একেবারে মিলে গেলেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এবং টুনি নিজ মুখে স্বীকার করে নিলেন যে তারেকের বিরুদ্ধে তার যে পরকীয়ার অভিযোগ ছিল এটা সম্পূর্ণই একটা ভুল বোঝাবুঝি ছিল। আর সে একই স্থানে দাঁড়িয়ে তারেক বলেছেন, এই সমস্ত নোংরা কাজ করে তো আসলে জীবন চালানো যায় না, জীবনের সঙ্গে এই সমস্ত নোংরামির কোনো সম্পর্ক নেই। তার মানে ঘটনা কি দাঁড়াচ্ছে বলুন তো? এবং যে বাড়ি নিয়ে তাদের এতটা দ্বন্দ্ব, সেই বাড়ি কে পেলেন সেটাই আমরা আজকে জানব। দর্শক, মাত্র মাসখানিক আগের ঘটনা, যে ঘটনা নিয়ে সারা দেশব্যাপী আলোচনা চর্চা চলছিল। মানুষ হতবাক হয়ে গিয়েছিল যে কিভাবে স্ত্রীর কিডনি নিয়ে বেঁচে থাকা একজন মধ্যবয়সী পুরুষ সেই স্ত্রীকেই মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং স্ত্রীর সঙ্গে প্রতারণা করে পরকীয়ায় জড়ায়। কে সত্য এবং কে মিথ্যা বলছে সেটা যেমন আমরা আজকে জানবো, তেমনি এই ঘটনার পেছনে কোন কঠিন সত্যটা লুকিয়ে আছে সেই বিস্ফোরক তথ্যটাও জানবো। চলুন শুরু করি। শুরুটা হয়েছিল টুনিকে দিয়ে। হঠাৎ মিডিয়ায় স্বামীকে কিডনি দেবার ঘটনায় রীতিমতো ভাইরাল হন তিনি। টুনির সেই কান্নায় অন্ধের মতো বলে আমিও কিন্তু তখন এ নিয়ে একটা ভিডিও করেছিলাম। পরে তার স্বামীও মিডিয়ায় যখন মুখ খুলেন তখন থেকেই সবকিছু যেন ওলট পালট হতে লাগলো। টুনির ভিডিওগুলোতে যখন সাধারণ মানুষ তার স্বামী তারেককে একেবারে হুইল পাউডার দিয়ে ধুয়ে দিচ্ছিলেন, তেমনি যখন স্বামী এ ব্যাপারে মুখ খুললেন তখন কিন্তু সব পুরুষ একেবারে, আমি লক্ষ্য করেছি যে ঢালাওভাবে তার স্বামীকে অন্ধ সাপোর্ট দিয়ে যাচ্ছিল এবং নারী তুমি ভয়ঙ্কর রূপী এইরকম বলে যাচ্ছিল। এমনকি আমাকেও এসে একজন ভাইয়া কমেন্ট করে যে এখন তো খেলা চেঞ্জ হয়ে গেছে, তাই না, তো এখন কি বলবেন আপু? এ ব্যাপারে আমার মতামত ও বিশ্লেষণগুলো এখনই তুলে ধরবো আপনাদের সামনে। টুনির অভিযোগগুলো একটু সংক্ষেপে একটু বলে নেই। টুনি বলেছিল কিডনি পাওয়ার পর থেকেই নাকি তার স্বামীর আচরণ বদলে যেতে থাকে। তার বাড়ি থেকে তাকেই নাকি মারধর করে বের করে দিচ্ছে তার স্বামী। স্বামীর পরকীয়া প্রেমিকা মেরির সঙ্গেই সংসার পাতার পরিকল্পনা করে তার সঙ্গে প্রতারণা করছে। অনলাইন জুয়ায় আসক্ত এবং মোবাইলে একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে তারেক। টুনির সঙ্গে সংসার বাঁধার আগেও তারেকের একটা সংসার ছিল মালয়েশিয়ায়। সেখানে একটা চীনা নারীকে তারেক বিয়ে করেছিলেন, নাম শাম্মিউ। সেই ঘরে তারেক শাম্মিউর একটা ছেলেও আছে, নাম চ্যাংইউ। তবে দেশে আসার পর থেকে নাকি তারেক তাদের সঙ্গে আর কোনো প্রকার যোগাযোগ রাখেনি এবং এ নিয়ে টুনি অনেকবার তারেককে বলেছিল যে কেন তুমি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখছো না, সে তো তোমার স্ত্রী। তো যাই হোক, এই ছিল মোটামুটি টুনির অভিযোগগুলো। এবার আমরা টুনির প্রতি তারেকের যে অভিযোগগুলো সেটা একটু শুনবো। তারেক বলেছেন যে টিকটক করা থেকেই নাকি টুনির চরিত্রের অবনতি হয়েছে। আগে টুনি ভালোই ছিল। বাড়ির নিচতলায় যে পার্লার সেটাকে ঘিরেই টুনির অনৈতিক কার্যকলাপ শুরু। টুনির এ পর্যন্ত 3টা পরকীয়ায় সম্পৃক্ত থাকার অভিযোগ তিনি পেয়েছেন। এর মধ্যে রাজীবের ব্যাপারটা তিনি হাতে নাতে ধরেছেন। কিডনির বিনিময়ে স্ত্রীকে তিনি দোতলার ফ্ল্যাট লিখে দিয়েছেন, এমনি এমনি নেননি, যার মূল্য 60 লক্ষ টাকা। রাজীবের সঙ্গে টুনিকে হাতে নাতে ধরায় এবং রাজীবকে তার বাসা থেকে বের করে দেয়। টুনি নাকি তার প্রতি ক্ষিপ্ত হন এবং সেই একই ঘটনায় টুনির গায়ে হাত তোলেন তিনি, এটা তিনি নিজেও স্বীকার করেছেন, এবং টুনিকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামিয়ে আনেন। তারপর থেকে তার বিরুদ্ধে থানায় মামলা করেন টুনি। এটা আর কি তারেকের ভাষ্য, যে ঠিক এই ঘটনার পর থেকে টুনি তারেকের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় 40 দিন তারেক জেলও খাটেন। তারেকের বক্তব্য, টুনি তার উপর ক্ষিপ্ত হয়ে এবং উদ্দেশ্য প্রাণোদিতভাবে তাকে মামলা দিয়ে জেলে আটকে রাখতে চাচ্ছেন যেন পুরো বাড়িটা দখল করতে পারেন। এবং তার বক্তব্য অনুযায়ী যে বাড়ি থেকে টুনিকে উচ্ছেদ করা তো দূরের কথা, তিনি তার নিজ বাড়িতেই ঢুকতে পারছেন না এবং 1 তলা এবং 3 তলার ভাড়া টুনি এসে নিয়ে যায়। সেটা 1 তলা 3 তলার ভাড়াটাদেরকে জিজ্ঞেস করলে সেই প্রমাণ পাওয়া যাবে। এবং তার কিডনিতে একটা ভাইরাস আছে যার ওষুধের বাজার মূল্য 20,000 টাকার মতো, সেটাও তিনি খেতে পারছেন না, কারণ তার কাছে টাকা নেই। টুনির যে বড় বোন মাই টিভিতে চাকরি করে, সেই বোনের উস্কানিতে এবং বোনের ক্ষমতায় নাকি টুনি তাকে বাড়ি ছাড়া করে চিরতরে জেলে আটকে রাখতে চান। এই ছিল তারেকের মোটামুটি অভিযোগগুলো। দর্শক, কেউ তো এখানে মিথ্যা বলছেন, কে কোন জায়গায় সেটা আমরা এখন একটু দেখাবো আপনাদেরকে। একজনের বিরুদ্ধে একদম রীতিমতো অভিযোগ দিচ্ছেন, তাই আমাদের দেখা উচিত যে কে সত্য বলছেন আর কে মিথ্যা। নাম্বার 1, ফ্ল্যাটের বিনিময়ে কিডনি দান করেছেন, এই কথাটা কিন্তু সত্য নয়। একটা মেয়ে যখন তার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ তার স্বামীকে দেবার জন্য মনস্থির করে,
তখন সেই স্বামীর সম্পদের একটা অংশ তার নামে লিখে দিতে বলাটা আমার কাছে কোনোভাবেই অযৌক্তিক বা অন্যায় মনে হয় না। আছে বলেই তো দিতে বলেছে, তাই না? তাছাড়া তারেক নিজেই প্রতিটা সাক্ষাৎকারে বলেছে যে টুনি কিডনিটা তাকে ভালোবেসেই দিয়েছে, টাকার লোভে দিয়েছে, ব্যাপারটা এইরকম না। 2 নাম্বার অভিযোগটায় আসি, যে তারেকের বিরুদ্ধে যে অভিযোগটা টুনি এনেছে এবং যেটা রেকর্ড করে রেখেছে, কল রেকর্ড করে রেখেছে, যে মেরি নামের মেয়েটার কথা, সেটা খুব কৌশলে টুনি ওই রেকর্ডটা করে নিয়েছিল তার ভাসুরের সঙ্গে। আর ওটার সত্য মিথ্যা জানা যায়নি, কারণ সেটা তার সত্যিকারে তার ভাসুরের কণ্ঠ কিনা, তার ভাসুর বলেছে কিনা, কারণ তার ভাসুর কিন্তু গণমাধ্যমে এসে কোনো সরাসরি কোনো সাক্ষাৎকার দেয়নি, তাই ওই ব্যাপারটা গোপনই রয়ে গেল। তারেকের যে এই বান্ধবীর কথা বলা হচ্ছে মেরি, হ্যাঁ, তার সঙ্গে কিন্তু তারেক অনেক আগেই তার পরিবারের মানে টুনি এবং তার বাচ্চা যখন 1 বছরের থাকে দিব্যকে, তখন ওদেরকে নিয়ে এই মেরির বাসায় যায় এবং মাঝখানে অনেকটা সময় মেরির সঙ্গে তারেকের কোনো যোগাযোগ ছিল না। তারেকের বক্তব্য হচ্ছে যে যেখানে টুনিকে তারেক দাম্পত্য জীবনে সুখী করতে পারে না শারীরিক অক্ষমতার কারণে, সেখানে অন্য নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগ কতটুকু সত্য তা অবশ্যই প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কারণ তারেকের ভাষ্য অনুযায়ী কিডনি ট্রান্সপ্ল্যান্টের পর তারেকের যে শারীরিক অক্ষমতা, সেখান থেকেই নাকি টুনির অন্য পুরুষের প্রতি আসক্তি শুরু হয়। এর আগে টুনি এমনটা ছিল না। এবং আমরা যতদূর জানি যে সেই যে রাজীব, যার সঙ্গে টুনির সম্পর্ক আছে এবং হাতে নাতে ধরেছিলেন বলে তারেক বলছিলেন, সেই রাজীব কিন্তু স্থানীয় একটা গার্মেন্টসে চাকরি করত। তখন তারেক যখন এই অভিযোগটা সেই গার্মেন্টস কর্তৃপক্ষকে জানালো, সঙ্গে সঙ্গে কিন্তু রাজীবের চাকরিটা চলে যায় এবং এই ঘটনার সাক্ষী তার একতলার ভাড়াটে। তো তারা পরবর্তীতে টুনি সেই ভাড়াটেদেরকেও তাড়িয়ে দেয়, যেহেতু এই ঘটনার সাক্ষী তারা। টুনির নজরে কিন্তু এই প্রসঙ্গটা আনলে, যখন সাংবাদিকরা আনেন, টুনি কিন্তু এই ব্যাপারটা এড়িয়ে যান। দেখুন এখানে দিব্য কি বলছে, বলছে যে আম্মু যা বলছে বেশিরভাগ আমি সত্যি দেখেছি। সে কিন্তু তার মা যা বলছে সবটা সত্যি এটা কিন্তু বলেনি, লক্ষ্য করুন। কারণ যখন টুনি তার স্বামীকে কিডনি দিয়েছিল, ভালোবেসেই দিয়েছিল, বাঁচিয়ে রাখার জন্যই দিয়েছিল, তাকে মেরে ফেলার জন্য না, এটা কিন্তু দিনের আলোর মতো সত্যি। তো মূলত স্বামীর বিরুদ্ধে তার এই অভিযোগটা এলো কেন? এলো ওই কারণে, ওই যে স্বামী তাকে হাতে নাতে ধরে সেই ঘটনায় সেদিন মারধর করেছে, স্বামী নিজেও স্বীকার করেছে। এবং ঘটনাটা যদি সত্যিই ঘটে থাকে, চিন্তা করে দেখুন কতটা সাংঘাতিক, তাই না? দর্শক, এ ব্যাপারে আপনার মতামত কি চাইলে কমেন্টস করে জানাতে পারেন। কে সত্য কে মিথ্যা বলছে, আপনার কি মনে হয়? তবে আমরা সবাই চাচ্ছিলাম যে কাদা ছোড়াছুরির পর যেন মান অভিমান ভুলে এই দম্পতি এক হয়ে যান, ছেলে দিব্যর জন্য হলেও। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের সবার প্রত্যাশা অনুযায়ী তারা এক হয়েছেন, আলহামদুলিল্লাহ। তারেকের বিরুদ্ধে টুনি মামলাও তুলে নিয়েছেন এবং সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকে এক করে দেন এবং ছেলে দিব্যকে সামনে রেখে থানায় তারা একে অপরের প্রশংসাও করেছেন। দর্শক, অনেকেই এখন বলবেন যে সেই তো তোরা এক হলি, তবে কেন লোক হাসালি? একদম ভিডিও শেষে চলে এসেছি। এবার আপনাদের জানাবো যে বাড়ির কি হলো। যেহেতু তারেক সম্পূর্ণ দোতলাটা টুনিকে তখন রেজিস্ট্রি করে দিয়েছিল, তাই দোতলার মালিক কিন্তু টুনি। আর একতলায় যেখানে টুনি 8,000 টাকার রুম দখলে পার্লারটা চালায়, ওটার মালিক মূলত স্বামী। বাড়ির মূল জায়গা যদিও তারেকের, কিন্তু দোতলা টুনির নামে লিখে দেওয়ায় টুনিকে সেখান থেকে তারেক তো আর বের করতে পারবে না। আবার 3 তলাটা টুনি লোন করে সম্পূর্ণ কমপ্লিট করলেও ওটার মালিক কিন্তু তারেক, তাই টুনি যতই অধিকার খাটাক না কেন সেখান থেকে তারেককে বের করে দিতে পারবে না। অবশেষে দিব্যর জন্য হলেও তারা একত্রে মিলে যাওয়ায় দুজনে মিলেমিশেই এই বাড়িটাকে আবার সুখের ঠিকানায় পরিণত করবেন বলে আমরা আশা প্রকাশ করছি।